নমস্কার বন্ধুরা, আবার দেখা হলো বর্ণাশ্রমের চ্যানেলের সঙ্গে। আপনাদের পরিচিতি ইতিপূর্বে হয়ে গেছে, অতএব আমার বিশেষ পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে একটা অদ্ভুত জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো। উপলক্ষ হচ্ছে পূজাক্রম। আপনারা জানেন যে ক্রমান্বয়ে আচমন থেকে শুরু করে ষষ্ঠীবাচন, সংকল্প ইত্যাদি ইত্যাদি পূজাক্রমগুলো আমরা ছেড়ে দিয়েছি শাস্ত্রোক্ত। তো আজকে সৌভাগ্যবশত আমার পিতামহের, ছোট পিতামহের সংগ্রহের তার বাড়ি থেকে একটা তালপাতার পুঁথি সংগ্রহ করে নিয়ে এসেছি। তো এটা একটা দর্শনীয় বস্তু, বর্তমান যুগের লোকেরা দেখতে পাবেন না। যে দেখুন, অনেকদিন আগেকার বই, সকালে বছর 100 বছর হবে। বইটা তো অদ্ভুত, তালপাতার উপরে প্রিন্টিং, ছাপানো, তালপাতার লেখা। দেখুন এই সব তালপাতার লেখার মধ্যে এই দেখুন, দেখুন তালপাতা, সমস্ত তালপাতা, কি সুন্দরভাবে তালপাতাগুলো একইভাবে করে কাটা হয়েছে এবং অদ্ভুতভাবে সেগুন কাঠ দিয়ে তার উপরটা, এই দেখুন উপরটা, আবার নিচে একটা সেগুন কাঠ, এই যে দুটো পাতা দিয়ে উপরে নিচে আটকানো হয়েছে। তো তখন কাগজ এত সুলভ্য ছিল না গ্রামে গঞ্জে। তো এই বইটার দাম দুর্ভাগ্যবশত লেখা নেই, কিন্তু রাজা তুমি একটু ছবি যদি তুলে দাও, যেটা প্রিন্টিং, এটা একটা দুর্লভ দর্শন ব্যাপার। তালপাতার উপরে ছাপা, এরা হয়তো জীবনে আপনারা দেখবেনও না। এই দেখুন, দেখতে পাচ্ছেন তালপাতার উপরে ছাপা, দুর্গোৎসব পদ্ধতি লেখা আছে, হরিপদ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিতা, ঠিক আছে। এবং তার মূল্যটাও লেখা আছে, হ্যাঁ, 2.5 টাকা, 2.5 টাকা 2.5 টাকা দাম, 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। তো ভাবুন, 2 টাকা 50 পয়সার জন্য একজন পণ্ডিত মশাই, বুঝলেন, কত কষ্ট করেছেন। এই তালপাতাগুলো তো তিনি নিজে কেটে সাপ্লাই করেছেন, আমি জানি না যিনি ছাপিয়েছেন এই পুস্তকালয় থেকে উনি সংগ্রহ করেছেন কিনা আমার জানা নেই। কিন্তু এইরকম যদি মনে করুন একটা সংস্করণে 500 বই, 1000 বই ছাপানো হয়ে থাকে, তাহলে বুঝেছেন কি পরিমাণ পরিশ্রম এরকমভাবে তৈরি করা, ফিনিশিং করা, তালপাতা সিজিং করে তারপরে ছাপানো। সাধারণত তালপাতা লেখার প্রতি আমার কাছে একাধিকটা আছে, পরবর্তীকালে আপনাদের দেখাবো। 100 বছরের বেশি পুরনো বই আছে আমার কাছে সংগ্রহে, হাতের লেখা সব, চণ্ডী, বিশেষ বই চণ্ডী আর পূজার পদ্ধতিগুলো, এইগুলোই লেখা থাকে হাতের বেশি, বুঝলেন। তো আপনারা দেখলেন সবই এরকম ছাপানো, এই দেখুন কি সুন্দর ছাপানোগুলো। রাজা তুমি একটু দেখিয়ে দাও দু একটা পৃষ্ঠা, এই দেখুন কত সুন্দর ছাপানো, এই দেখুন, এই দেখুন পরিষ্কার ছাপানো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কেমন, এবারে পরিষ্কার এখনো, কিন্তু এই 100 বছর পরেও পাতাগুলো কত পরিষ্কার, ছাপানোগুলো তো পরিষ্কার আছে। রাজা তুমি দেখাও, এই দেখো কত পরিষ্কার আছে, এখনো পড়া যাচ্ছে দিব্যি। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে সংস্কৃত ভাষায় লেখা, ডিরেকশন দেওয়া সংস্কৃত ভাষায়, বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষায়। অতএব সংস্কৃত ভাষা না জানলে এই ডিরেকশনগুলো বোঝা সম্ভব নয়, কী করতে হবে না হবে বোঝা সম্ভব নয়। এইসব বই কিন্তু বর্তমানকালে যারা পুরোহিত, যারা রয়েছেন সাধারণ জনমান, তারা কিন্তু পাবেন না, কোথাও আর পাওয়া যাবে না, সম্ভব না। এর দাম এখন লক্ষ টাকার উপরে হবে, বুঝতে পেরেছো, তুই আরও বেশি হতে পারে। তো যেহেতু এগুলো বিলুপ্তির পথে, এখন আমাদের ন্যাশনাল লাইব্রেরি খুঁজলে প্রাচীন
গ্রন্থাগারগুলো খুঁজলে হয়তো কিছু কিছু হাতের লেখা পাওয়া যাবে। এগুলো সবই নিজের ব্যক্তিগত সংরক্ষণে থাকে, শেষকালে নষ্ট হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তো আমার কোনো পরম্পরা আছে বলে আমার কাছে আছে। তো আপনারা সৌভাগ্যবশত দেখলেন, এর থেকে পুরনো বই আছে যেগুলো হাতের লেখা, প্রিন্টিং নয়। তো ভাবুন তো আশ্চর্যের কথা যে এমনও বই আছে তার মূল্য লিখেছে 1 টাকা, মুদ্রণে কম 1 টাকা। দেখুন, বলেছি এই বইটা আপনারা হাসবেন, লেখা আছে দক্ষিণা মুদ্রক মাত্রম, মানে কি বুঝলেন, 1 টাকা দাম। ঠিক আছে, এই বইটা ছাপানো হয়েছিল বৈশাখ 1365 সালে, 73 নম্বর রাজা ধীরেন্দ্র স্ট্রিট, বিডন স্ট্রিট এখন তার নাম, শ্রীমৎ হরিশ্চন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্যের সংকলিতা। তো এইসব বই এখন আর পাওয়া যাবে না। এই দেখুন, আমি এটা জেরক্স করেছি, বইটা পুরনো হয়ে গেছে, জেরক্স করে পাতাগুলো নিয়েছি। এটা কালী পুজোর বই এবং জগদ্ধাত্রী পুজোর বই, এই ধরনের পুজোর বই, 1 টাকা মাত্র দাম। ভাবুন, এতে সমস্ত কিছু কমপ্লিট করা আছে। আশ্চর্যের কথা, এই বইও কিন্তু সংস্কৃত ভাষায় ডিরেকশনগুলো দেওয়া আছে, বুঝতে পেরেছেন? তো এই ধরনের পুঁথি এখন পাওয়া যাবে না, পাওয়া সম্ভব না। তো আজকে বন্ধুরা, পুজোর ক্রমগুলো ছাড়তে গিয়ে আমার মনে হলো যে আমি এই 100 বছর আগেকার এই বইগুলোতে এই পুজোর ক্রমগুলো যেগুলো আমরা এখনকার বইতে পাচ্ছি বা যেগুলো আমরা করছি, সেগুলোর সঙ্গে কোনো মৌলিক পার্থক্য আছে কি না আছে ভার্সের, সেগুলো আমি মিলিয়ে দেখি। তো যাই হোক, যেখানে বেদ মন্ত্র প্রয়োগ আছে সেখানে প্রচুর ভুল থাকার সম্ভাবনা বর্তমানকালের বইতেও বটে। আগেকার দিনের যারা পণ্ডিতরা লিখেছেন তাদের হাতের লেখার মধ্যে আমি দেখেছি, এখন বই বেদের মন্ত্র তো ছাপা পাওয়া যেত না, মুখে মুখে শুনে লিখতেন, অতএব ভুল হওয়ার সম্ভাবনা ছিল। ভুল হলে মানে অন্যরকম হয়ে যায়। আর আমরা তো সাধারণ পুরোহিত, আমরা আবার আরেক রকম পড়ি, লেখাটাকে একটা রকম, আবার বলি একরকম। অধিকাংশ পুরোহিত এই কাণ্ডটা করে, যদি জ্ঞান না থাকে সেরকম হবে। যাই হোক, তো দুখানা দুর্মূল্য বইয়ের খবর আপনাদের দিয়ে দিলাম। এটা তো আমি 130 টাকা দিয়ে ছাপিয়ে যেটা ওই স্পাইরাল বাইন্ডিং করে নিয়ে এসেছিলাম একটা মানুষ। তো আসুন, এই অবধি আমরা এই ভিডিওটাকে এখানে শেষ করি। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে পুজোর ক্রমের সঙ্গে সঙ্গে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস চালাচ্ছি, সেটা হচ্ছে 2জন ডাক্তার, চিকিৎসক, তাদেরকে সঙ্গে রেখে আমরা ক্রিয়াযোগ একের পর এক ছেড়ে যাচ্ছি, ক্রিয়াযোগ, যার ফলে মানুষের, স্ত্রী পুরুষের শারীরিক মানসিক মানে শান্তি দেবে আসতে পারে, সুস্থতা আসতে পারে। তার উপায় হিসাবে আমরা সুন্দরভাবে এটি চালাচ্ছি। এবং গতকালও একটা আমাদের অধিবেশন হয়ে গেছে বিশ্বযোগ দিবসে, আমরা অনেকে হাজির হয়েছিলাম। তো আপনাদের কাছে অনুরোধ যে রাজা আমাদের যিনি ভিডিও ছাড়ছেন ওর সঙ্গে যোগাযোগ করবেন, যারা যারা শিখতে চান যোগাযোগ করবেন, নাম লেখাবেন, পরবর্তীকালে শিখতে পারবেন, শিখতে কোনো পয়সা লাগে না, আমরা বলে দিচ্ছি। তো আজকে বন্ধুরা শেষ করছি। যথারীতি আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, থেকে লাইক করুন, লোককে জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সঙ্গে সঙ্গে আমরা ছাড়লে আপনার কাছে পৌঁছে যায় খবরটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা কমেন্টস করুন। নমস্কার।